নমস্কার, বিটু দাস 1176-এ আজকে আমি তোমাদের সাথে বিটু। তো দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনের মধ্যে আছি, কৃষ্ণপুর স্টেশনের মধ্যে আছি। তো আমরা এখন যাচ্ছি মায়াপুর। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যাওয়ার, আর বিশেষ করে আমার দিদির মেয়ের জন্যই যাওয়া। তাও আমি কালকে পর্যন্ত বলেছি যে আমি যাব না, যেতে পারবো না, কিন্তু উপায় নেই, সবাই রেডি হয়ে বসে আছে, আর এদিকে আমি বলবো যে যাব না, এটা হয় না। তো সেই কারণের জন্য যেতে হচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। ভিডিওটা কিন্তু কেটে কেটে করব, কন্টিনিউ ভিডিও দেওয়া আমি দিতে পারবো না। এখানে দাঁড়িয়ে আছে বাবা, পার্থদা, দিদি, বড়দি, আমার বান্ধবী, তার ছেলে, দিদির মেয়ে, আর ওই যে দাঁড়িয়ে আছে বসে আছে ওটা হচ্ছে দিদির ভাসুরের মেয়ে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। এরপর দেখা হবে ওখানে। সব ফাইনালি আমরা চলে এসেছি দুপুলিয়া। এরপর আমরা টোটো ধরবো, যাবো মন্দির। ইয়ে কি মজা! ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, দেখি কোনটায় যাই, মন্দিরে গিয়ে দেখা হবে। সুইট আছে। সো গীতা ভবন পেয়ে গেছে খুঁজে, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল গীতা ভবন। গীতা ভবনে আমাদের খাবারের কুপন কাটা হয়েছে, আর হচ্ছে বাকি সবাই ওই দিকে মেন গেটে 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছে, আর আমরা 3 জন এসেছি রিসেপশনে কথা বলার জন্য। তো দেখা যাক রুম পাওয়া যায় কি না। কোথায় রুম নিলে বললে না তো? আপাতত গীতা ভবনে আজকের জন্য। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করবে? বাহ, খাওয়া দাওয়ার জায়গাটা খুব সুন্দর, বলো, অনেকটাই বড়। ডিসকাউন্ট লেখা আছে, ওটা ভাবতা। হ্যাঁ, ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট লেখা আছে। 50% ডিসকাউন্ট লেখা আছে, কিন্তু 50% ডিসকাউন্ট নেই ওখানে। আবার এসে বানানোর জন্য লিখে রেখেছে। আবার এসে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। এদিক দিয়ে পরিষ্কার হবে, এদিক দিয়ে অন্ধকার দেখাচ্ছে, কোনো ডিসকাউন্ট নেই ওখানে। আর আমরা একটা হল রুম নিলাম, হল রুমের মধ্যে 5 জন অ্যালাউ। এবার আমাদের 7 জন আছে, আমরা 7 জন আছি, তাই আমরা অ্যাডজাস্ট করে নেবো বললাম। তো আমাদের এখানেই কনফার্ম হলাম, এখানেই থাকছি। আর চেক আউট হচ্ছে 8টার সময়। তো দেখা যাক কি হয়। আগে দেখতে দেয়নি, গিয়ে আর দেখবো খাবারটা মেন, খাবারটা দিবে কিনা। রুম আগের থেকে দেখা অ্যালাউ নেই, রুম আগের থেকে দেখতে দেবে না। কিন্তু বাইরের প্লেসটা খুব সুন্দর। চলো বাইরের প্লেসটা একটু দেখাই। চলো একসাথে যদি করে নেই, দুদিনের হয় না, কি জানি, এটা জিজ্ঞেস করে নিলে ভালো হবে। অন্য জায়গাতে দেখবো আবার। না, ওটা তো জিজ্ঞেস করে নাও ভালো, হ্যাঁ। একসাথে 2 দিনের কুপন করা হয় না? নিয়মটা জিজ্ঞেস। এটা হচ্ছে রিসেপশন। দারুণ ঠান্ডা হাওয়া। তোমরা জাস্ট দেখো, আমরা এখন আছি কি ভবন? গদা ভবনে। আমরা আছি গদা ভবনে। আর এই যে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, ভিউটা দেখো ভাই, সেই আহা, মন প্রাণ সব যেন জুড়িয়ে গেল। আহা, দারুণ দারুণ দারুণ। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, মানে জাস্ট কি বলবো, কিছু ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই মালাটা দেখো, এই মালাটা ভালো লাগছে। এই মালাটা এখনই কিনলাম, আর গোপী ড্রেস কিনলাম 3টে। আমার, অঙ্কিতার আর সিজার 3 জনের গোপী ড্রেস কিনলাম। তো পরবো, একটু কিছু পেটে দিতে হবে, তারপরে ড্রেস পরে বের হবো ঘুরতে। তো অনেক দিনেরই ইচ্ছা এখন পূরণ হলো, আর মনে অনেক শান্তি, অনেক তৃপ্তি, মানে ভাষায় প্রকাশ করা মুশকিল। এবার দেখা হবে, জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা। মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে? হ্যাঁ,
মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, যদি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই ভিডিও করব আর সন্ধ্যা আরতি দেখব। চলো এইখানে মন্দিরটা একবার দেখো কি সুন্দর। খবর খাও তো এত সুন্দর ব্যবস্থা। জাস্ট এই লাস্ট এখানে আমরা এখন যাচ্ছি গাইস খাওয়া দাওয়া করতে। আমরা কি ভবন এটা গীতা গীতা বলছি আগে ভোগ খেতেই হবে, না খেলে পরে ঠাকুরের কাছে যেতে পারবো না, না যেতে পারলে পরে ঠাকুর তো দেখতেও পাবো না। এই দিকটাতে এখানেও শেষ হয়ে গেল, ওখানেও শেষ হয়ে গেল। এইদিকে 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 হ্যালো 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 এইদিকে 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 ঠাকুর ওপর থেকে কোথায় গো? হাই বলিস না এখানে, হরে কৃষ্ণ বল। তুমি জানি না আমার তো কেমন লাগছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এখন টাইম কটা গো? 4টা। এখন 4টে, এখন মন্দির খুলে দেবে, তাই জন্য এখন যাচ্ছি মন্দির দর্শনে। তো ওখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে দেখাবো সব কিছু। হ্যাঁ তাহলে দেখতে পাওয়া যাবে। আর ড্রেসটা দেখুন আমাদের 4 জনের নিউ ড্রেস। কি করতে দেখুন এদিকে কেমন লাগছে একটু চোখ তো সত্যি মোটি মোটি লাগছে। যা লাগছে কেমন একটা লাগছে না? মোটি দেখছি। এটা হচ্ছে উত্তর আরতি দেখা কমপ্লিট। ফোন অ্যালাউ নেই তাই আরতি ক্যামেরাতে কিছু দেখাতে পারলাম না। আর এখন যাচ্ছি আমরা, যেটুকু দেখতে পারবো, মানে সময় খুব কম। আবার 10টার মধ্যে রুমের মধ্যে যেতে হবে, তার পরে করা যাবে না। আর এত ভিড়, মানে মারাত্মক ভিড়। একটু ভুল হলো, আগে আমাদেরকে পুরোটা ঘুরে নিয়ে তারপরে আমাদেরকে আরতি দেখতে যেতে হবে, কিন্তু আরতিতে যেহেতু আমরা জায়গা পাবো না সেই জন্য আগে চলেছি। তো ঠিক আছে, দেখা তো হয়ে গেল, এবার বাকিটা দেখি, যদি ভিডিও করতে পারি তো দেখাবো, আর নাহলে গেল। ঠিক আছে, ফোন জমা নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম, নাহলে তো দেখানো যেতেই পারে। ঠিক আছে চলো, এবার যদি গৌশালাতে দেখা হবে, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে। আচ্ছা ভাবি, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এখানে থিয়েটার, এটা টিকিট আছে, টিকিট সিস্টেম, কত টিকিট জানি না, কিন্তু টিকিট সিস্টেম। এই যে মন্দির, মানে মিউজিয়াম, যেটাকে আমরা মন্দির বলি, সব থেকে বড় মন্দির, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউজিয়াম। ওখানে লেখা আছে যে এটা মিউজিয়াম। এটা হচ্ছে রথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি খেতে এসছে সেখানে? যদি এখানে বসবো, টাকা খরচা করা যাবে না গাইস, টাকা খরচা করা যাবে না। কি খরচা করবো? পয়সা? ফোন পে খরচা করে যাবে। কি হলো? ও বাবা,
এরা আমার থেকে আরো ঠাকুরে পাপ দিবে যদি আগে ছবি তোলা না হয়। ও ধান দাতে শুধু বরফ, মানুষ মার্ডার করে ভরবো বরফ দিয়ে। বরফ নিবে তোমার বউ। এরা দুটো দাঁড়াচ্ছে কেন রে এখানে? ওরা আলাদা আলাদা হয়ে যাবে আবার। ডাকো ডাকো চোদ্দ ডেকে নাও। এইখানে দুপুরে এখান থেকে কুপন করে গেছে, এই যে কুপনে। আর এই যে তখন দেখিয়েছিলাম এটা হচ্ছে মিউজিয়ামের বাইরের দিকেরটা, চন্দ্রোদয় মন্দির শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে সমস্ত কুপন করেছিলাম, দুপুরবেলা এখানে এসেছিলাম, ফার্স্ট এখানে উঠেছি। হ্যাঁ না রাধা কৃষ্ণ দেখে নিলেই হতো, কালকে আবার টাইম পাবি না পাবি। আর খাওয়া দাওয়া 9টা থেকে স্টার্ট হবে, 9টা থেকে কটা পর্যন্ত জানি না। আর এখানে 10টা পর্যন্ত, 10টার মধ্যে চন্দননগরও ঝগড়া করেছে, এখানেও ঝগড়া করলাম। ফুচকাওয়ালা ভিডিওটা তো করাই হলো না, ফুচকাওয়ালার সঙ্গে তুমুল ঝগড়া করলাম। মানে আর যেখানে আমরা ড্রেস কিনেছি গোপী ড্রেস পচলামও করে রিসেপশনে একটু জিজ্ঞাসা করে আসি কালকে রুম পাওয়া যাবে কিনা। 1 সেকেন্ড। লোকে বলছে যে ফুচকা নিয়ে পড়ে ঝগড়া, অভিশাপ দিচ্ছে 20 টাকা 20,000 টাকা তোমার চলে যাবে। জল ছিটে পড়ে বলছে কি জল ছিটে বলছে আপনাদের ব্ল্যাক ম্যাজিক লাগবে না। চো গেটটা খুলেছে রে, চো যাবি আবার আসবি। কোথায় যাবো? ওপরে যাবি আবার আসবি, তাই বলছি। তো খেয়ে পড়ে যাবে বলছো? বলছি যে নিচে নেমে যা। খাওয়া স্টার্ট করেনি তো এখনো, খাওয়ানো শুরু করেনি, 9টা থেকে হবে, দেরি আছে এখন। আর 8 ঘন্টা 9টাই বাজছে। তাহলে কটা লাইনে দাঁড়াতে হবে না কি করতে হবে? 9টার পর দিকে না নাকি বলছিল যে এখনই ঢুকবে লিখতে। চলে যাবে পরে। আমরা রুমের মধ্যে এখন গেলাম না, এখন সুন্দর জায়গা কিন্তু বাজে, মানে ইয়েটা বাজে, ব্যবহারও ঠিক আছে। মধুরম মধুরম হেভি হেভি জাস্ট। তো এখন আমরা একটু বাইরে এদিকে আসলাম সবাই মিলে। আর পামিদি রিসেপশনে জিজ্ঞাসা করলাম কালকে রুম পাওয়া যাবে, বলেছে যে এসে খোঁজ নেবেন, রুম পাওয়া যাবে তাই বলেছে। আর আগের থেকে দেবে না, হ্যাঁ। আর এই দেখো এটা আর কন্টিনিউ করবো না, এরপর আমরা খেতে যাব। ফুচকাওয়ালার সঙ্গে ঘটনাটা তো বললাম, ফুচকাওয়ালার ঘটনা তো বললাম, কি হারে আমরা তুমুল ঝগড়া করে আসলাম, অভিশাপ দিয়ে চলে এসেছি। ও জল ছিটিয়েছে, বলেছে ব্ল্যাক ম্যাজিক আপনাদের কাজে লাগবে না। ভাই সাব কালকে সকালে বেরিয়ে যাবো, আমাদেরকে কোথাও যেতে দিল না, খুব আফসোস, খুব দুঃখ। হ্যাঁ মায়াপুরের আরতিটা হচ্ছে মেন আরতিটা আমরা দেখেছি কন্টিনিউ ফুল, একদম পুরোটাই ভালো লেগেছে। আর কালকে সকালবেলাতে যাব মঙ্গল আরতি দেখার জন্য। তো এখন কটায় যাব দেখছি, আসলে মানে ঘুম টুম সব উড়ে গেছে, চোখগুলো দেখো। এবার না চোখ তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে, ঘুম হয়নি না। বাহ সুন্দর। তো চলো ভিডিওটা আর করবো না, আবার কি করব জানি না। ভিডিও যদি করি তাহলে অবশ্যই শেয়ার করব। চলো এখনকার মতো টাটা, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ সবাইকে, টাটা। আমি মনের মানুষ পেলাম কই, কান খুইলা দুটো কথা কই।